আজকে আমরা দারুণ একটা জিনিস দেখব, অর্থাৎ আমার চেহারার মধ্যে একটা ফাটল ফাটল ভাব এরকম একটা ইমেজ দেখাবো, যে ইমেজটা দ্বারা বোঝা যাচ্ছে আমার চেহারাটা ফেটে গেছে, এরকম লাইক আমরা করব। সো এর জন্য যে কোনো একটা ইমেজ আমরা নিব। তো ইমেজটা নেওয়ার পরে আমরা অবশ্যই সিএসএস ফিল্টারের মাধ্যমে ইমেজের কালারটাকে হোয়াইট করব। তো এর জন্য কি করতে হবে, যে কোনো একটা ইমেজ আমরা নিব, নেওয়ার পরে ইমেজের কালারটা বা ইমেজটাকে আমি দুইটা সেকশনে যে কোনো জায়গায় রাখি, কোনো ব্যাপার না, ছোট বড় করে রাখতে পারি। আপডেট ডেট দিচ্ছি, দেন আমি এখানে এডিট ইমেজে গিয়ে স্টাইল থেকে আমি সিএসএস ফিল্টার্স থেকে আমি এটাকে এই যে দেখো সাইট্রেশন ছিল এরকম আমি করে দিলাম। ওকে, ডান করার পরে আমি নিচে আসব। নিচে আসার পরে এখানে এডিট ইমেজ থেকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট থেকে এই ইমেজটাতে ক্লিক করে আমি এটাকে রিমুভ করে নতুন একটা ইমেজ নেব, যে ইমেজটাকে আমি আপলোড দিব। সিলেক্ট থেকে আমি আপলোডে চলে যাব, দেন ডাউনলোড, দেন এখানে যাব। যাওয়ার পরে দেখো সাইট্রেশন এই ইমেজটা আমি নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর ঠিক এটা এরকম রইল, এটা আগের মতোই স্টাইল, কোনো চেঞ্জেস করব না। আমি জাস্ট এটাকে আপডেট দিচ্ছি। আপডেট দেওয়ার পর এই ইমেজটাতে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্স থেকে আমি নিচে যাব। নিচে গিয়ে আমি দেখো এখানে তোমার কি বলতো, নিচে যাওয়ার পরে এখানে দেখো কি আছে, কিছুই নাই, তাই না? সো আমি এটাতে যে করতেছি মোশন এটা সেটা কোনো কিছুই কিন্তু আমার কাজে লাগছে না, তাই না? সো এই জন্য আমাকে যে কাজটা করতে হচ্ছে আমি একটু খেয়াল করি, আমি এটাকে কেটে দেই। সো আমাদের সুবিধার্থে হয়তো আমরা বুঝতে পারতেছি না ঠিকঠাক মতো, তাই না? জাস্ট এই ইমেজটা আমি কেটে দিই, নতুনভাবে নিচ্ছি, নতুনভাবে নিলাম, এখানেও জায়গা রাখলাম, এখানেও রাখলাম, এটাকে এটার মতো রাখলাম। জাস্ট এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে নিচে নিলাম। ওকে, ডুপ্লিকেট এটাকে না, এটাকে আমি ডুপ্লিকেট করলাম। ওকে, দেখো আমি এটাকে এই কলামটাকে ডুপ্লিকেট করলাম না, আমি জাস্ট সেকশনটাকে ডুপ্লিকেট করি। আমি একটা ডুপ্লিকেট করি, উপর ক্লিক করে আমি চলে যাব, আমার এই ইমেজটা নিয়ে আসব। দেন নিয়ে আসার পর এটাকে একটু আমি সো এটাকে যেতে পারে বড় করার পর আমি এই ইমেজটাতে ক্লিক করার পর অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে দেখো আমার এখানে কিন্তু তোমার অনেক কিছুই শো আপ করছে না, তাই না? ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে দেখো আমি নিচে যাই। সো ইমেজের এখানে আমি আসার পরে আমাকে কি দেখাচ্ছে বলো তো, রেসপন্সিভ। আমি এটাকে ধরে একটা ইমেজ নিলাম, এই ইমেজের উপর ক্লিক করে আমি ওই ইমেজটা নিয়ে আসব। দেখো ওই ইমেজটা নিয়ে আসলাম। এখন আমি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে দেখো তোমার এখানে কিন্তু কোনো পজিশন বা এটা সেটা কিছুই নাই, তাই না? আমি ইমেজটার উপর যদি ক্লিক করি তাহলে দেখো এখানে পজিশন। সো এখানে আসার পর আমরা এটাতে ক্লিক তো করতেছি। সো লেআউটে যাব, খেয়াল করো লেআউটে যাওয়ার পর নিচে দেখো পজিশন আছে, আমরা জাস্ট অ্যাবসোলিউট দিলাম। তারপর আমাদের যেই কাজটা করতে হবে, দেখো এটা কিন্তু আমাদের অ্যাবসোলিউট দেওয়ার পরও খুব সুন্দর লাগছে না হাইটটা। ওকে, আমরা অ্যাবসোলিউট দেওয়ার পর এটা বড় করি যাতে আমাদের দেখতে একটু সুন্দর লাগে। আমরা একটু বড় করে দিলাম এবং তোমার এটাকে হাইটকে একটু বড় করে দেই যেন এদের মতো বেশি সুন্দর লাগে আর কি, দিলাম। ওকে, ডান। ওকে, শেষ। তাহলে এতটুকু গেল, আপডেট দিলাম। ওকে, তাহলে কিন্তু দুইটা জিনিস ঢেকে গেল। সো আমাদের যে কাজটা হবে, তো কি করা যায়, আমরা নেভিগেটরে যাব। নেভিগেটরে যাওয়ার পরে আমরা এই যে আমাদের যে দ্বিতীয় ইমেজটা আছে, দ্বিতীয় ইমেজের উপর ক্লিক করার পর আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে নিচে এসে সিএসএসে আসবো। সিএসএসে এসে আমরা এখানে একটা কোড লিখব। সেখানে কি লিখব, আমরা লিখব সিলেক্টর দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এটা দিব, দেওয়ার পরে এই চিহ্নটা দিব মাল্টিপ্লাই দিয়ে মাল্টিপ্লাই
মাল্টিপ্লাই দিয়ে আমরা সেমিকোলন দিব। দেখো ওয়াও, দারুণ হয়ে গেল না? কীরকম হয়ে গেল? একটু কিন্তু আমাদের লেখাটা বা ইয়াটা একটু একটা অগোছালো স্টাইলে চলে আসছে। এখন আমরা স্টাইল থেকে সিএসএসটাকে দেখো, আমরা সাইট্রাস থেকে এই যে সিএসএসটা দেখো চলে আসছে। এই যে এই টাইপের আমরা করতে পারি, ঠিক আছে? এই টাইপের কিন্তু আমরা করতে পারি। সো এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলোকে আমরা এডিট করতে পারি। হয়তো আমাদের পিছনে ইমেজটা এত সুন্দর ছিল না, এই জন্য আমাদের লেখাটা এরকম ভাঙা ভাঙা বা এই স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি। সো রিয়েলিস্টিক ইমেজ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমাদের ইমেজের মধ্যে আমরা একটা ফাটা ফাটা ভাব নিয়ে আসতে পারি। যদিও এরকম হাসির ছবির মধ্যে ফাটা ভাবটা ফুটছে না, তারপরেও টিউটোরিয়ালে তোমাদেরকে দেখাইলাম তোমরা আরও স্যাড ইমেজকেও আরও সুন্দর করে করতে পারো।